স্বাগতম অজানা আলো চ্যানেলে। আজকে আপনাদের নিয়ে যাব সুন্দরবনের অজানা তথ্যর ভান্ডারে। প্রকৃতির এক বিস্ময়, বাঘের রাজ্য এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আজকের এই ভিডিওতে আমরা জানব সুন্দরবনের কিছু অজানা তথ্য, যা অনেকেরই অজানা। চলুন শুরু করি। সুন্দরবন হল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গে বিস্তৃত। এর মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার 60% বাংলাদেশে এবং 40% ভারতে অবস্থিত। এই বন বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে। সুন্দরবন সবচেয়ে বেশি পরিচিত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এই বাঘগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং সুন্দর। বিশেষ বিষয় হলো তারা পানিতে খুব ভালো সাঁতার কাটতে পারে। সুন্দরবনের বাঘেরা সাধারণত রাতের বেলায় শিকার করে এবং একা থাকতে পছন্দ করে। তবে মানুষ ও বাঘের সংঘর্ষে গল্পে এখনকার সবচেয়ে রহস্যময় একটি দিক। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও আরও চিত্রা হরিণ, মিঠা পানির কুমির এবং ইরাবতী ডলফিন। সুন্দরবনের নদী খালে ডলফিন দেখতে পাওয়া যায়, যা অনেকের জন্য চমকপ্রদ। এছাড়াও আছে অজগর, বানর এবং বিভিন্ন ধরনের পাখি, যেমন মাছরাঙা, শকুন এবং ঈগল। বনের মধ্যে এমন কিছু গাছ আছে যেমন সুন্দরী গাছ, গেওয়া গাছ, যা শুধু সুন্দরবনেই পাওয়া যায়। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক ঢাল। প্রতি বছর সুন্দরবন আমাদের জলোচ্ছ্বাস এবং সাইক্লোন থেকে রক্ষা করে। উদাহরণস্বরূপ, সিডর এবং আইলা সাইক্লোনের সময় সুন্দরবন অনেক ক্ষতি কমিয়েছে। তবে এই দুর্যোগগুলোর কারণে বনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনকে নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বনবিবির গল্প। বনবিবিকে সুন্দরবনের রক্ষক দেবী হিসেবে মনে করা হয়। স্থানীয় জেলেরা বনবিবির নাম নিয়ে বনে প্রবেশ করে, যাতে তারা বিপদ থেকে বাঁচতে পারে। আবার ডাকাতদের গল্পও রয়েছে, যারা এক সময় সুন্দরবনের গভীরে লুকিয়ে থাকত। সুন্দরবন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি বিশ্ব উষ্ণায়ন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যানগ্রোভ গাছপালা সমুদ্রে লবণাক্ত পানিতে জন্মে এবং মাটি ক্ষয় রোধ করে। তবে বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন আজ হুমকির মুখে। এখানে সুন্দরবনের কিছু অজানা বিষয় হলো: 1. সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছের নাম থেকে। 2. সুন্দরবনে প্রবেশের জন্য বিশেষ অনুমতি লাগে। 3. এখানে প্রায় 450 প্রজাতির প্রাণী এবং 300 প্রজাতির গাছপালা রয়েছে। 4. সুন্দরবনের নদীগুলো জোয়ারের সঙ্গে পরিবর্তিত হয়, যা বনের এক অনন্য বৈশিষ্ট্য। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের গর্ব, আমাদের প্রকৃতির রক্ষা কবচ। তবে এটি রক্ষার দায়িত্ব আমাদের। আসুন আমরা সবাই মিলে সুন্দরবন রক্ষা করি। আপনারা যদি সুন্দরবন সম্পর্কে আরও জানতে চান বা এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।